আপনি কি আসলে জানেন 2025-এর বাংলাদেশে কি চলছে? না। আর শুনছেন মিডিয়া, সরকার বা যাদের কথা শুনছেন তারা কি বলছে? আমি বলছি, যা দেখছেন, যা শুনিছেন তা আজকে আমরা আলোকপাত করব। আরেকবার বলছি, যদি আপনি দেখেন, শুনেন, অনুভব করেন, ভালো লাগবে না। কিন্তু জানার অধিকার রাখাই আমরা মানুষ। আজ আমি বলবো, যা চোখে দেখছেন, শুনছেন, অনুভব করছেন, যা কানে শুনছি সেই সত্য। কেউ চুপ থাকলে, কেউ বাঁকা চোখে দেখলে আমি বলবো আপনি শোনেন। আপনার শোনার অধিকার আছে, আগে আপনি শোনেন। সাধারণ মানুষের চোখের বিপর্যয়, আমাদের অর্থনীতি রিন্ডম হচ্ছে, হ্যাঁ, বুম দেখানো হচ্ছে কিছু সংখ্যায়, কিন্তু বাস্তবে সাধারণ মানুষের কষ্ট। মজুরি বাড়েনি, দাম বেড়েছে, বাজারে প্রতিদিন নতুন নতুন ভাড়া, নতুন নতুন দাম, ব্যাংক সংকট, ঋণ বেড়ে গেছে। কারো খেয়াল করেছেন? কেউ কি একবার দেখেছেন যে কি হচ্ছে? এটা কেউ খেয়াল করেননি। মিডিয়া বলছে বিনিয়োগ আসছে, রপ্তানি বাড়ছে, বাস্তবে চাকরি কমছে, বিনিয়োগ ঠকেছে, মানুষ বোঝে না, বুঝতে চায় না। মধ্যবিত্ত আর গরিব জীবনের কষ্টে ভরা, তাদের চিৎকার আহাজারি কেউ শোনে না, কেউ দেখে না, শুধু নীরবে তাদেরকে সইতে হয়, তাদেরকে শুনতে হয়। এটাই বাস্তব। আপনি কখনো দেখেছেন কি দোকানদার, রিক্সা চালক, বাস চালক সবাই হাহাকার করছে? কেন হাহাকার করছে? কিসের জন্য হাহাকার করছে? তাদের কষ্ট, তাদের শ্রমটা কোথায়? এর কারণ হচ্ছে রাজনৈতিক অবস্থার পুনরয় এবং নতুন আশা। রাজনৈতিক মিডিয়া বলছে সবকিছু ঠিক হয়ে যাবে, এটা কিন্তু বোঝানো হচ্ছে। সরকার বদলাইছে, নতুন রিফর্ম আসছে, কিন্তু চোখ খোলা থাকলে পুরনো ক্ষমতায় এখন পর্যন্ত যায়নি, নতুন ক্ষমতাও আসেনি। যারা বলছে নতুন শুরু, আমি বলছি পুরনো ভুলে এখনো রয়ে গেছে। সেই ভুল এখনো আমরা শোধরাতে পারিনি, এখনো সে ভুল আমাদের মাঝে আছে। সেই ভুলগুলাকে শোধরাতে হবে, সেই ভুলগুলা থেকে বের হয়ে আসতে হবে, সেই ভুলগুলাকে আমাদের রিসাইক্লিং থেকে বিরত রাখতে হবে। কারণ সাধারণ মানুষ এর কষ্ট, এর দুঃখ, এর দুর্দশা সবার আগে বুঝতে হবে। শুধু নিজের বেস, রাজনৈতিক গঠন, অবকাঠামো এগুলো পরিবর্তনই একজন মানুষের পরিপূর্ণ সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে পারে না। একটা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে হলে সর্বপ্রথম আগে নিজের পরিবর্তন আনতে হবে, দেশের পরিবর্তন আনতে হবে এবং অবকাঠামোর পরিবর্তন আনতে হবে। তাহলেই একটা পুনরায় সমাজ ব্যবস্থাকে আপনি সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারবেন। এটা সত্য কথা। ঠিক আছে? তো আমাদের পুরনো যে অবস্থা ছিল, আমাদের পুরনো যে সংস্কার ছিল, শুধু আমরা শুনতাম যে এটার দাম কমেছে, ওটার দাম কমেছে, কিন্তু বাস্তবে কয়টা জিনিসের দাম, কয়টা জিনিস পণ্যের দাম কম ছিল? সেই পুনর্প্রচার যদি এখনো রয়ে যায়, সেটাকে আমরা শুধরায় উঠতে না পারি, তাহলে ভবিষ্যতে আমাদের সেই পরিবর্তন আনা, সেই পরিবর্তন শুল্ক, সেই পরিবর্তন সেকশন তৈরি করে আমাদের অবকাঠামোতে লাভ কি? কখনোই কোনো ফন্দি, কোনো অবিচার, কোনো ন্যায্যতা, কোনো কিছু এটা আমরা পাবো না। সমাজে গরিব, অসহায় এবং সাধারণ যে মানুষগুলো আছে তাদের হাহাকার সর্বপ্রথম দেখা প্রয়োজন। কারণ বাংলাদেশের নাগরিক হিসাবে আমি যদি বলি যে বাংলাদেশের ভোটার সংখ্যায় 80% মধ্যবিত্ত এবং গরিব মানুষ, 20% অন্যান্যরা আছে। তাই এদের দুঃখ দুর্দশা সবাইকে দেখতে হবে। আমি মনে করি এখানে সরকারকে এগিয়ে আসা প্রয়োজন। দেশের নাগরিক হিসাবে সকলকে এগিয়ে আসা প্রয়োজন, সমাজসেবীদের এগিয়ে আসা প্রয়োজন, উদ্যোগ নেওয়া প্রয়োজন। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সেটা কতটুকু নিতে পারতেছি, কতটুকু করতে পারতেছি, এটাকে আমাদের বিবেচনা করতে হবে। বর্তমান দেশের প্রেক্ষাপটে আপনি 1 কেজি আলু কিনতে যান, বর্তমান দামটা কেমন পড়ে এটা স্পষ্ট আপনি নিজেই বুঝতে পারবেন। সেই ভুলগুলো থেকে আমাদের বেরিয়ে নতুন কিছুর আশা এবং স্বপ্ন জাগাতে হবে। তাহলে দেশকে নতুন আঙ্গিকে আমরা চালাতে পারবো, পরিচালনা করতে পারবো। শুধু মুখে বললে হবে না, এটাকে বাস্তবে প্রয়োগ করা প্রয়োজন। সেই বাস্তবতাটা কোথায়? সেই বাস্তবতাটাকে আমাদেরকে খুঁজতে হবে। আসলে দেশ যতই সামনের দিকে আগাচ্ছে, ততই অবকাঠামোগুলো আরো ধীরে ধীরে নষ্ট হচ্ছে। কেন নষ্ট হচ্ছে? আপনারাই ভেবে দেখেন। আর সেই ভুলগুলোর শিকার হচ্ছে সাধারণ মানুষ। আপনি যদি চোখ খোলেন, আপনি দেখবেন রাজনৈতিক দেউলিয়া, শক্তির লড়াই, জনগণের অবহেলা,
এই অবকাঠামোগুলা আমাদের সামনের দিকে ফেস করতে হচ্ছে, বর্তমানে ফেস করতে হচ্ছে। তাহলে দেশের এই অপপর্যায়টা এখন কোথায় গিয়ে আছে, এটা আমাদেরকে ভাবতে হবে, এটা আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। শুধু যুক্তিতর্ক দেখালেই হবে না, মিডিয়াতে এসে বকবক করলেই হবে না। আমাদেরকে সামনে ফোকাস করতে হবে, জানতে হবে যে আসলে দেশের সংস্কারটা আমাদের কিভাবে হবে, কোন দিক থেকে আগাতে হবে, কোন জিনিসগুলোতে আমাদেরকে বর্জন করতে হবে, কোন জিনিসগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। এটা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। মিডিয়া চুপ, সরকার ব্যস্ত, আর সাধারণ মানুষ শুধু কষ্ট করে। কারণ মিডিয়ায় আপনি কিছু বলতে যাবেন, তাহলে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে। সাধারণ মানুষ সাহস পায় না কারো সামনে গিয়ে দুটো কথা বলার, সেই অধিকার বলতে গেলে খুব কম আছে। সকল রাজনৈতিক দলের চাপ, অঙ্গিভঙ্গি সবকিছু, এই সামনে যেমন নির্বাচন আসতেছে, এখন সবাই খুশি উঠতেছে, কিন্তু পরবর্তীতে তাদের এই দেখা, এই অবকাঠামো, এগুলোর কেয়ার কে করবে? সেই প্রতিশ্রুতি তো কেউ দেবে না। সেখান থেকে আমাদেরকে সামনে আরো যুক্ত হতে হবে, সংযুক্তি দেখাতে হবে, সমঝোতা দেখাতে হবে, তাহলে কিছু করা পসিবল। আর এই বাংলাদেশটা হচ্ছে তরুণদের দেশ, কিন্তু এই যুবকেরা চাকরি পাচ্ছে না, ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারছে না। যারা পড়াশোনা করছে বিদেশে বা বড় বড় শহরে চলে গেছে, ভালো ভালো পর্যায়ে তারা গিয়ে সেটেল হয়ে গেছে, কিন্তু মধ্যবিত্ত যারা আছে, বড় লোকের ছেলে না, টাকা পয়সা নাই, স্বাভাবিকভাবে জীবনযাপন করে, তারা আজ চাকরি পাচ্ছে না, বেকারত্ব বাড়তেছে, তারা আজ হাহাকার করতেছে। কি কি বিষয় হাহাকার করতেছে? সব থেকে বেশি আমাদের যে ভোগান্তির সাবজেক্টগুলো, তার মধ্যে অন্যতম হচ্ছে গ্যাস বিল, বিদ্যুৎ বিল, রোজগার খরচ, এগুলো নামজুরি। সবকিছুই মিলে গ্যাস, বিদ্যুৎ এবং রোজগারের যে খরচ, সবকিছু নাজুক হয়ে গেছে। বাবা মা, সন্তান, পরিবার, কারো মাথায় প্রশ্ন, কারো চিন্তা ভাবনা কি হবে আগামীতে। আর যারা কিছু বলার চেষ্টা করে বা যারা এগিয়ে আসতেছে সামনের দিকে, যে কিছু বলতে যাবে, ঠিক তাদেরকেই মিডিয়া চুপ করিয়ে দিচ্ছে, চুপ থাকতে বলতেছে। আমি বলছি, আমি দেখছি, আমি শুনছি, একজন দেশের নাগরিক হিসাবে, একজন দেশের স্বাভাবিক মানুষ হিসাবে, যদিও আমি কোনো পলিটিশিয়ান না, আমি কোনো পলিটিক্স করি না, আমি কোনো রাজনীতির সাথে সংযুক্ত না, কিন্তু একজন সাধারণ মানুষ হিসাবে আমার কথা বলার অধিকার আছে। আমি বলতে পারি যে এই প্রেক্ষাপটগুলা আমাদের দেশের জন্য উন্নত করা খুবই জরুরি বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সময় অনুযায়ী। যদি এগুলাকে আমরা উন্নত করতে না পারি, তাহলে দেশের অবকাঠামো সামনে আরো ভেঙে পড়বে, এটা নিশ্চিত। আর বাংলাদেশে যে মিডিয়া সেকশনটা আছে, তারাও সত্য, মুখ খোলে না, এটা বাস্তব কথা। সংখ্যার পেছনে সেই বাস্তবতায় যা মিডিয়াতে বলে ভবিষ্যৎ, তা প্রয়োজনীয় বা বাস্তবে সাধারণ মানুষের জন্য দায়ী নয়। যাদের জীবিকায় হাহাকার, তাদের চিত্র তুলে ধরে না। শুধু মিডিয়া সেই কথাগুলোই শোনায়, সেই গল্পগুলাই বারবার বলে, যেগুলা মানে মানুষকে আরো উপরে টানতেছে, মনে হচ্ছে যে আরো অনেক বড় হয়ে গেছে। কিন্তু সেই হাহাকারের চিত্র আজ মিডিয়াও তুলে ধরে না। কেন? মিডিয়ার স্বাধীনতা একটা অধিকার আছে। একজন সাধারণ মানুষ হিসাবে, একজন মিডিয়া কর্মী হিসাবে সাধারণ মানুষের সাথে মেশার, কথা বলার অধিকার আপনার আছে, কিন্তু সেটা তো আপনারাও করেন না। এই ব্যর্থতার দায় আপনাদেরকেও নিতে হবে। যেভাবে অনিশ্চয়তার, অবিশ্বাস আর তা লুকিয়ে নেই, এই অনিশ্চয়তার মাঝে মানুষ মুখ খুলতে পারে না। যদি চোখ খোলেন, দেখবেন এই ভয় আমাদের সবাইকেই ভাবায়, যে আমি যদি কিছু বলতে যাই তাহলে আমার কি হবে। কেন? আমি কি একজন মানুষ হিসেবেও বলতে পারি না? আমার কি সেই সক্ষমতা নাই? আমাকে বলতে হবে। আমি কোনো পলিটিক্যাল ইস্যুতে বলবো না, আমি কোনো রাজনীতিবিদ না যে আমি রাজনীতি করতে এসে বলতেছি, তা না। কিন্তু একজন সাধারণ মানুষ হিসাবে আমার চাওয়ার অধিকার আছে, সরকারকে বলার অধিকার আছে, দেশের স্থানীয় লোকজনকে বলার অধিকার আছে। কিন্তু আমি কেন বলতে পারবো না? কেন আমি মিডিয়ার সামনে কথা বলতে পারবো না? এটা একটা মনের মাঝে ভয়, একটা আকাঙ্ক্ষা, আতঙ্ক, সেটা সবাইকে চাপ দিয়ে ধরে রাখছে। মনে হয় যে গলায় বেঁধে আছে, চাপিয়ে আছে, সেটা প্রকাশ করতে পারতেছে না। মিডিয়ার, সরকার বলছে সব ঠিক হয়ে যাবে, কিন্তু চোখ খোলা মানুষগুলো বোঝে কিছুই ঠিক নেই। যদি সবকিছু ঠিক হইতো, ঠিক হয়েই যেত, তাহলে কেন এত হাহাকার? কোথায় দেশে চাকরি? কোথায় পুঁজিবাদী? আসতেছে না কেন? যে পরিমাণ দেশে শিক্ষিত বেকার পড়ে আছে, তার 1/3 যদি চাকরি দিতে পারতেন, 1/3 যদি চাকরি হইতো, এটা যদি আপনি ক্যালকুলেশন করেন আর মুখ থেকে বলেন, আপনি যদি ওয়ার্ক করেন ঢাকার পথে,
দেখবেন শুধু যানজট নয়, মানুষের মুখে মুখে অনিশ্চয়তার একটা ছাপ। মানুষ সারি সারি দাঁড়ায় আছে চাকরির জন্য, বিভিন্ন গার্মেন্টসের সামনে, বিভিন্ন ফ্যাক্টরির সামনে, বিভিন্ন ইয়ার সামনে। আজকে গিয়ে দেখবেন যে গার্মেন্টসের সামনে ম্যাক্সিমাম যে ছেলে মেয়েগুলো দাঁড়ায় থাকে তারা অনার্স মাস্টার্স কমপ্লিট করা, কিন্তু সেই জায়গাতেও সে চাকরি পাচ্ছে না, পেটের দায়ে যাচ্ছে নিজের ক্ষুধা নিবারণের জন্য, সেখানেও তার কর্মসংস্থান হচ্ছে। যারা বলছে উন্নতি হবে তাদের বলি, উন্নতি আসলে জনগণের জন্য। প্রতিফলন চাই এখনই। আর যদি সেই প্রতিফলন আপনারা আপনাদের নিজেদের জন্য করেন, সে প্রতিফলনের কোনো প্রয়োজন নেই। আগে জনগণের স্বার্থে আপনাদেরকে কিছু করতে হবে, তারপরে তার প্রতিফলন নিয়ে আপনাকে আশা করতে হবে। পড়ুন, দেখুন, শুনুন এবং তারপরে বলুন, তারপরে আপনি মতামত দিতে আসুন। পড়ার পরে যদি আপনার কাছে সেটা পজিটিভ মনে হয়, জানার পরে সেটা যদি আপনার কাছে পজিটিভ মনে হয়, তারপরে আপনি কি দেখেছেন, কি চান। আমি শুধু বলছি যা দেখছি, চুপ করব না, শুধু বলবো। পরিবর্তন শুরু হবে সেখান থেকে, যেখান থেকে আপনি আপনার প্রতিশ্রুতি দিয়ে দেশের উন্নয়নের স্বার্থে, মানুষের জনগণের স্বার্থে আপনি এসেছিলেন। সেই জায়গা থেকে আপনাকে পরিষ্কারভাবে আসতে হবে। যদি সত্য জানতে চান, চোখ খুলে দেখুন, কান খুলে শুনুন, তাহলে ভবিষ্যতে আপনি সামনে আরো ভালো কিছু পাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধু মহলের কাছে শেয়ার করুন, বন্ধুদেরকে বলুন, মুখ খুলে দেখুক, শুনুক এবং জানুক। আমি বলছি যা দেখছি, আপনিও বলুন আপনি কি দেখছেন। আপনার দৃষ্টিতে এই দেশের প্রেক্ষাপটে, বর্তমান প্রেক্ষাপটে আপনি কি ভেবেছেন সেটাও আমাকে বলুন। সেটা থেকেও আমি অ্যানালাইসিস করব, হয়তো আমিও কোনো শিক্ষা নেব। তবে আপনি যাহা বলবেন সম্পূর্ণ অরাজনৈতিক হতে হবে। আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই এবং সেই রাজনৈতিক ইস্যু নিয়েও কথা বলবো না। তাই আপনার মতামত আমাকে কমেন্টে জানান। অরাজনৈতিক ব্যক্তিগত বিষয় নিয়ে আসেন, আমি সেটাকে নিয়ে অ্যানালাইসিস করব। যদি সেটা পজিটিভলি আপনি বাইর করতে পারেন তাহলে সেটাকে নিয়ে আমি বিস্তারিত আরো আলোচনা করার চেষ্টা করব। তো আপনাদের সেই মতামতের অপেক্ষায় আজকের মতে এখানেই বিদায় নিচ্ছি। আমি এম এ নাইম। আসসালামু আলাইকুম।